হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। প্রতিটা প্রশ্নর উত্তর করার জন্য তোমাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তোমরা যারা যারা এর উত্তরটা জানবে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যারা উত্তরটা জানবে না তারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আব্দুর রজক নিম্নলিখিত কোন শাসকের দরবারে এসেছিলেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, বি জালাউদ্দিন খিলজি, সি দ্বিতীয় দেবরায়, ডি আলাউদ্দিন খিলজি। এর সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় দেবরায়। পরের প্রশ্ন, হাম্পি কী কারণে বিখ্যাত ছিল? অপশন এ এটি ছিল গোলকুন্ডার রাজধানী, বি এটি ছিল মধ্যযুগীয় ভারতের বৃহত্তম সুপ্রতিষ্ঠিত শহর, সি এতে ভারতীয় মহাকাব্যের ফরাসি অনুবাদ ছিল, ডি এটি ছিল বিজয়নগর রাজবংশের রাজধানী। এর সঠিক উত্তর হবে অপশন ডি, এটি ছিল বিজয়নগর রাজবংশের রাজধানী। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত রোম্যান্টিক গদ্য দশকুমার চরিতের রচয়িতা কে? অপশন এ কালিদাস, বি বানো, সি ভদ্রবাহু, ডি দণ্ডিন। এর সঠিক উত্তর হবে অপশন ডি দণ্ডিন। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের শাসনকালে সামরিক বিভাগ কী নামে পরিচিত ছিল? অপশন এ দিওয়ান ই রিসালাত, বি দিওয়ান ই আরজ, সি দিওয়ান ই বন্দেগান, ডি দিওয়ান ই মুস্তাখরাজ। এর সঠিক উত্তর হবে অপশন বি দিওয়ান ই আরজ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মুঘল শাসক বীণা বাদক ছিলেন? অপশন এ শাহজাহান, বি ঔরঙ্গজেব, সি আকবর, ডি জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গজেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনে যদি ভিডিওটা হেল্প করে থাকে, তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার এই চ্যানেল জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইরকম আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজবংশের সময়কালে পাণিনি এবং পতঞ্জলি সমৃদ্ধি লাভ করেছিলেন? অপশন এ কানভ রাজবংশ, বি কুষাণ রাজবংশ, সি শুঙ্গ রাজবংশ, এবং অপশন ডি গুপ্ত রাজবংশের সময়কালে। এর সঠিক উত্তর হবে অপশন সি শুঙ্গ রাজবংশ। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন? অপশন এ ইলিয়াস শাহ, বি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, সি হুসেন শাহ, ডি নুসরাত শাহ। এর সঠিক উত্তর হবে অপশন বি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
পরের প্রশ্ন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে কুতুব মিনারের পঞ্চম তল নির্মাণ করেছিলেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, বি কুলি কুতুব শাহ, সি ইলতুৎমিশ, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। এর সঠিক উত্তর হবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কে গুরুমুখী লিপির ব্যবহার শুরু করেছিলেন? অপশন এ গুরু নানক, বি গুরু অঙ্গদ, অপশন সি গুরু গোবিন্দ সিং, ডি গুরু অমর দাস। এর সঠিক উত্তর হবে অপশন এ গুরু নানক। আজকে আমাদের হিস্ট্রি পার্ট 6-এর এটি আমাদের লাস্ট প্রশ্ন। মহাভারত মহাকাব্যের ফরাসি অনুবাদ কি নামে পরিচিত? অপশন এ নাজম খুস্তর, বি হস্তা বহিস্ত, সি রাজম নামা, ডি আয়ার দানিশ। এর সঠিক উত্তর হবে অপশন সি রজমনামা। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর। এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। আজকে তোমরা 10টি প্রশ্ন উত্তরের মধ্যে কত স্কোর করলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের হেল্প করে থাকে, তাহলে আমার এই চ্যানেল জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য।